অর্জুন, তারপরে নকুল ও সহদেব, এই ছিল হচ্ছে পঞ্চপাণ্ডব। আর যদি পাণ্ডবের দেখি তাহলে কুন্তী মাতার যদি দেখা যায় তাহলে কুন্তী মাতার ছিল হচ্ছে 6টা সন্তান। আর 6টা সন্তানের 1 নম্বর সন্তান কে ছিল, জ্যেষ্ঠ কে ছিল বা বড় কে ছিল, পঞ্চপাণ্ডবের যদি বড় দাদা কেউ থাকে তাহলে সেটা হচ্ছে জ্যেষ্ঠ ছিল হচ্ছে কর্ণ। এবার কর্ণর পরিচয় আমরা কিছু সংক্ষেপে জেনে নিই যে কর্ণ কোথা থেকে আসলো। এবার পাণ্ডবের যদি আমরা সন্তান দেখি তাহলে পঞ্চ পাণ্ডব জানি আমরা সবাই, আমরা এই জন্যই পঞ্চ পাণ্ডব বলা হয়। এবার তাহলে কর্ণর পরিচয়টা কি, কর্ণ কোথা থেকে আসলো, এটা আমরা সংক্ষেপে জেনে নেব যে কর্ণ হচ্ছে মাতা কুন্তী বিবাহের আগে কিছু আশীর্বাদ প্রাপ্ত ছিল। যে যে সে হচ্ছে যে দেবতাকে প্রসন্ন করবে বা যে সে যে দেবতাকে ডাকবে তার সন্তান হিসাবে সে তার সেই দেবতার অংশকে পাবে। এবার তেমনই হচ্ছে তার বিবাহের আগে যেমন হয় টেস্ট, মানে টেস্ট হয় না যে আমরা এটা পেলাম, ঠিক আছে আমরা টেস্ট ট্রাই করে দেখি, টেস্ট করে দেখি, তো এমনই মাতা কুন্তী কিছু টেস্ট করতে গিয়ে সেটা হচ্ছে কর্ণ, মানে ভগবান সূর্যদেবের আশীর্বাদ প্রাপ্ত সন্তান হচ্ছে কর্ণ, যেটা মাতা কুন্তীর বিবাহের আগে, মানে পাণ্ডবের সঙ্গে মাতা কুন্তীর বিবাহের আগে জন্মগ্রহণ করে হচ্ছে কর্ণ। এবার সেইখান থেকে মাতা কুন্তী কর্ণকে গ্রহণ করতে পারে না, কারণ যে সমাজটা ছিল, সমাজে কি হয় এখনো আইবুড়ো মেয়েদেরকে যদি আমরা সন্তান দেখি তাহলে সেখানে একটা অন্যরকম একটা চোখে আমরা তাকাই। তো সেই কারণেই মাতা কুন্তীর যে জ্যেষ্ঠ সন্তান ছিল যে কর্ণ, এবার কর্ণকে মাতা কুন্তী অ্যাকসেপ্ট করতে পারে না সেই সময়। তারপরে কি হয়, মাতা কুন্তী সঙ্গে পাণ্ডবের বিয়ে হয়, পাণ্ডবের বিয়ে হয়, বিবাহের পরে পঞ্চপাণ্ডব, এটা আমরা সবাই জানি। এবার পাণ্ডব, পঞ্চপাণ্ডব এর সঙ্গে তার নিজের ভাইয়ের যুদ্ধ হয়, মানে তার জ্যাঠার ছেলে, তার মানে জ্যাঠা হচ্ছে কে, দুর্যোধন ছিল তার জ্যাঠার ছেলে। এবার দুর্যোধনের জন্য দুর্যোধন 100 ভাই আর পঞ্চপাণ্ডব 5জন ভাই, যে তাদেরকে মেন মাস্টার মাইন্ড ছিল হচ্ছে মহাভারতের মেন, আমরা যদি মাস্টার মাইন্ড জানতে পারি সেটা হচ্ছে শকুনি। শকুনি একটা বড় টপিক, বড় একটি বিষয়, বড় হচ্ছে একটি চরিত্র, যেখানে শকুনির মাস্টার মাইন্ডে আজকে মহাভারতের হয়েছিল। এবার মহাভারতের হওয়ার পেছনেও রিজন ছিল, কারণ কি ওটা ধর্মকে স্থাপন করার জন্য, কারণ ধর্মকে স্থাপন করার জন্য মহাভারতের হওয়া প্রয়োজন ছিল। যেমন প্রত্যেকটা যুগের শেষে দেবতার, মানে আমাদের নারায়ণের বা বিষ্ণুর, ম্যাক্সিমাম বেশিরভাগ নারায়ণের আমরা অবতারকে দেখতে পাই। যেমন ভগবান শ্রীকৃষ্ণ, সেও একটি নারায়ণের অবতার, চৈতন্যদেব আমাদের কলিযুগে সেও একটি নারায়ণের অবতার, এবং এবার আমরা জানি কি কলিযুগের লাস্টেও নারায়ণের অবতার হবে। এবার এই নামটা যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করুন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে শেয়ার করুন, কারণ আপনার একটি সাবস্ক্রাইবার আমাদেরকে অনেক মোটিভেট করে। তো কর্ণর আমরা জন্ম জানতে পারলাম যে কর্ণর জন্ম কোথা থেকে হয়েছিল, কারণ সে কি ছিল, সূর্যদেবের আশীর্বাদ প্রাপ্ত একটি সন্তান, আর মাতা কুন্তীর বিবাহের আগে তার জন্ম হয়। এবার কর্ণ যে পঞ্চপাণ্ডবের জ্যেষ্ঠ, মানে পঞ্চপাণ্ডবের যে বড় ভাই, বড় দাদা, সে কখন জানতে পারে, যখন অর্জুনের হাতে কর্ণের বধ হয়। এটা মাতা কুন্তী তখন তাকে পঞ্চপাণ্ডবকে বলে। এবার এই কারণে কিন্তু যুধিষ্ঠির কিন্তু মাতা কুন্তীকে একটি অভিশাপ দিয়েছিল। এবার এই টপিকগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এখন কর্ণর কিছু চরিত্র, কিছু বিষয় আমরা আলোচনা করব, যে কর্ণকে মহাভারতের মধ্যে এত মেন চরিত্র বা একটা মহান চরিত্র কেন বলা হয়। তো কর্ণ হচ্ছে এই কারণে একটি মহান চরিত্র, কারণ কর্ণকে আমরা সবাই জানি যে কর্ণের চক্র। আপনি গুগল সার্চ করে দেখতে পাবেন যে ফার্স্ট ওভার যে কর্ণ যদি আপনি বলেন বা কর্ণের যদি কিছু জানতে চান ডিটেলস, তাহলে কিন্তু দেবে ফার্স্ট ওভার যে কর্ণের চক্র, যে কর্ণে একটি চক্র গ্রহ করেছিল, যে চক্র গ্রহ অদৃশ্য থাকতো। এটা আপনি গুগল করলে দেখতে পারবেন। আবার গুগল করলে আপনি কি দেখতে পারবেন, যে কর্ণে হচ্ছে দানবীর কর্ণ, মানে দাতা কর্ণ। এবার দানবীর কেন বলা হতো, কারণ সে তার ডিফেন্স, তাকে যে ডিফেন্স করতো, এখন কেউ এটা ত্যাগ করবে না, কারণ কি তাকে যে ডিফেন্স করতো, যে সূর্যদেবের একটি আশীর্বাদ প্রাপ্ত, তার একটি কবচ ছিল, কুমণ্ডল ছিল, একটি বালি ছিল, তার দুটো বালি ছিল, বালি বলতে কানের দুল যেটাকে আমরা বলি, এটা ছিল তার কবচ। এবার এই কবচটি হচ্ছে সে দান করেছিল, কারণ ভগবান শ্রীকৃষ্ণ জানতো যে কর্ণ যদি তার
কবচটিকে দান না করে, সে যদি তার কবচ পরে যদি সে কুরুক্ষেত্রের মাঠে যদি যুদ্ধ করতে যায়, তাহলে কিন্তু পঞ্চপাণ্ডবের জয় কিছু মতেই সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়। আরও কিছু কিছু পয়েন্ট আছে যেটার জন্য পঞ্চপাণ্ডবের জয় সম্ভব ছিল না, কিন্তু যেহেতু ধর্মের স্থাপনা করতে চলেছিল ভগবান শ্রীকৃষ্ণ, একটি নতুন যুগের সূচনা করতে চলেছিল, সেই কারণে এগুলো সম্ভব হয়েছে। তো আমরা মহাভারতটাকে এই জন্যই বেছে নিয়েছি, কারণ মহাভারতের প্রত্যেকটি শ্লোক আমাদের জীবনের সঙ্গে জড়িত, কারণ গীতার প্রত্যেকটি শ্লোক আমাদের জীবনের সঙ্গে জড়িত। এবার গীতাটাকে আমরা কিভাবে বলছি, কারণ এটাও মেন টপিক। এটাও মেন টপিক কেন বলছি, কারণ কর্ণের, যেহেতু আমরা কিছু আলোচনা করছি কর্ণের বিষয়ে, তো আপনাকে এটাও জানতে হবে যে গীতাটা কোথা থেকে আসলো। আজকে শ্রীমদ্ ভাগবত গীতা আমরা বলছি, শ্রীমদ্ ভাগবত গীতাটা কোথা থেকে আসলো? শ্রীমদ্ ভাগবত গীতাটা আসলো হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ মহাভারত চলাকালীন, ভগবান শ্রীকৃষ্ণ মহাভারত চলাকালীন অর্জুনকে যত তার শ্লোক বলে, যতগুলো বাণী দেয়, প্রত্যেকটা বাণী হচ্ছে আজকে আমরা গীতা হিসাবে আমরা পড়তে পারছি। আমি আপনাকে বলবো যে আপনি গীতা পড়ুন, তো আপনি সমস্যার থেকে সমাধান হবেন। এটা আমি স্পন্সর করবো আপনাকে যে আপনি গীতা পড়ুন। তো এটা আমাদের মুদ্রা কথার মধ্যে একটি কথা। এবার তারপরে যেটা আসবে যে কর্ণ, কর্ণ হচ্ছে আমাদের মেন টপিক আজকে। আর পরবর্তী ভিডিওতে আমি কিছু কিছু চরিত্র আপনাদেরকে আলোচনা করে দেবো। যেমন আরো অনেকজন ছিল, যেটা হচ্ছে কুরুক্ষেত্রের মাঠে তাদেরকে যেতে হয়েছিল, তাদের সম্মতি থাক বা না থাক। আর এমন একজন যে মহান চরিত্রকে বলতে আমাদের গর্ব হয় যে আমরা সনাতনী, এমন কিছু চরিত্র, সেটা হচ্ছে অভিমন্যু। অভিমন্যু হচ্ছে অভিমন্যু এমন একটি চরিত্র ছিল, সেটা অনেক বড়, অনেক বড়। তো তার বয়স হিসাবে সে একটি মহান চরিত্র অভিমন্যু। এবার সেটাকে আমরা পরের কোনো ভিডিওতে আলোচনা করব। তো আজকে কর্ণকে আমরা কি, আপনি গুগল করলে কি দেখতে পাচ্ছেন, দানবীর বা চক্র, কর্ণের চক্র বা দানবীর। এবার দানবীরের পয়েন্টটা আপনাদেরকে আগে বললাম। আর এই ভিডিওতে যে কথাটা শুনছেন, অনেক ভিডিও আছে বা অনেক জায়গা আছে বা অনেক কোনো গ্রন্থ আছে যে আপনি শুনেছেন যদি বন্ধু আপনাকে পেতে হয় তাহলে আপনাকে কর্ণের মতো পেতে হবে। এবার এই কথাটার পেছনে মাহাত্ম্য কোথায়, যে কর্ণের মতো বন্ধু পেতে হবে? কারণ কর্ণ তো ফার্স্ট ওভার কোথাও ছিল না, বা সে তার কর্ম করে গেছে, কোনোদিন ফল পায়নি। আবার যদি বলা যায় যে এই কথাটাও ভুল, কেন? কর্ণ হচ্ছে সে তার কর্ম করেছে, কিন্তু সে তার কর্ম করাকালীন তাকে ভগবান শ্রীকৃষ্ণ অনেকবার গাইড করেছে। শ্রীকৃষ্ণ অনেকবার তাকে গাইড করেছে যে তুমি সঠিক পথে আসো। এবার কর্ম যদি দেখি, আমরা দুরকম ভাবে কর্মকে আমরা ভাগ করে নিতে পারি। এবার কর্ম হচ্ছে আমরা এক ভালোর জন্য করি, এক হচ্ছে খারাপের জন্য করি। এবার ধর্মের জন্য কর্ম করছো না তুমি অধর্মের জন্য কর্ম করছো, এটা আগে ফার্স্ট ওভার তোমাকে মাথায় রাখতে হবে। তো কর্মের ফল আমরা তখনই পাবো বা তেমনই পাবো যখন হচ্ছে আমাদের কর্মটা আমরা কোন পথে করছি, আমরা সঠিক পথে করছি না মানে অসঠিক পথে করছি, এটা আপনাকে ফার্স্ট ওভার মাথায় রাখতে হবে। তো কর্ণের একটা দানবীর বলা যায়, একটা বন্ধুত্ব সে চিরকাল সে বজায় রেখেছে। কারণ কি, সে হচ্ছে তার বন্ধুত্ব এই কারণেই আমরা বলি, বা আপনার অনেক ভিডিওতে জানতে পারেন যে বন্ধু রাখতে হলে কর্ণের মতো রাখো, এই কারণেই বলে সে জানতো যে সে যুদ্ধে হারবে, সে মহাভারতে সে যুদ্ধতে তা সে হারবে, তাও কিন্তু সে তার বন্ধুর কোনোদিন সাথ ছাড়েনি। এটাই, এই জন্যই কর্ণকে এত বড় একটি চরিত্রতে আমরা দেখতে পাই। তো পরের ভিডিওতে আলোচনা করব ধৃতরাষ্ট্রকে, পাণ্ডব কেন সে সিংহাসন পায়নি, পঞ্চপাণ্ডবের মধ্যে দুর্যোধনের কেন যুদ্ধ হয়েছিল, দ্রৌপদীর বস্ত্রহরণটা কেন হয়েছিল, শকুনির মাস্টার মাইন্ডটা আজকে আমরা যদি দেখি একই সূত্রে গাঁথা আছে, যে শকুনির মাস্টার মাইন্ডের জন্যই আজকে মহাভারত হয়েছিল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যদি চাইতো তাহলে সে কিন্তু এক চুটকিতে কিন্তু সে যুদ্ধ শেষ করে দিতে পারত। কিন্তু যে ধর্ম অধর্ম থেকে ধর্ম স্থাপন করতে গেলে তার অবতার অবশ্যই লাগবে। তো কলিযুগের যদি আমরা জানি যে কোন অবতার নামে ভগবান বিষ্ণু আমাদের এই ধরাতে আসবে, মানে এই পৃথিবীতে আসবে,
অবশ্যই কমেন্ট করে জানান, আর ভিডিওটিকে শেয়ার করুন, কারণ আমি সনাতনী, এটা আমার গর্ব। কারণ এমন কিছু জিনিস আছে যেটা আমাদের সনাতনীতে আছে, আদার্স কোনো ধর্মে আপনি পাবেন না। তো পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে। আর কর্ণের বিষয়ে আমি কিছুই বললাম না, হয়তো 2-3টে লাইন আমি কর্ণের ব্যাপারে বললাম, কিন্তু কর্ণর বিষয়ে যদি বলা যায় সেক্ষেত্রে অনেক সময় হয়ে যাবে, অনেক লং ভিডিও হয়ে যাবে। শেষের কিছু নেই, কারণ কর্ণ যে লাস্ট পর্যন্ত তার খালি ত্যাগ ছিল। আবার যদি বলা যায় তাকে গাইড করেছিল অনেকবার, কিন্তু সে গাইডের দিকে জানে, কারণ কি তার যে একটা অভিমান, তার যে বচন, তার যে প্রতিজ্ঞা, এগুলো তাকে রাখতে হয়েছিল, সে রেখেছিল। তো একটি মহান চরিত্র আমরা কর্ণ, এটা আমরা বলি, বা আগামীতেও জানতে পারবে সবাই যে একটি কর্ণ একটি মহান চরিত্র। এরপরে আছে হচ্ছে অভিমন্যু একটি মহান চরিত্র, পঞ্চপাণ্ডব পঞ্চপাণ্ডব মহান চরিত্র, মাতা কুন্তি একটি মহান চরিত্র, ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্রকে আপনি বলতে পারেন একটি চরিত্র যার জন্য অনেক কিছু হয়েছে, ঠিক আছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের গীতার ফার্স্ট যে শ্লোক, তার মধ্যে যিনি আছে, কে আছে, ধৃতরাষ্ট্র আর সঞ্জয়। এবার সঞ্জয় যদি কে, তাহলে আপনারা কমেন্ট করুন, যে আপনারা যদি জানেন যে সঞ্জয় কে ছিল, তো আপনারা অবশ্যই কমেন্ট করুন। সঞ্জয় ধৃতরাষ্ট্র সঞ্জয়কে প্রশ্ন করছে, এটাই হচ্ছে গীতার ফার্স্ট শ্লোক। তো ফার্স্ট শ্লোকটা আমি বলবো না, আপনি বলবেন। আপনি যদি দেখে থাকেন তাহলে গীতা আমি স্পন্সর করবো আপনাকে, গীতা আপনি পড়ুন, তো অবশ্যই কাজে লাগবে। আর এর থেকে ভালো মোটিভেট বলুন, বিজনেস বলুন, বা অন্য কিছু আদার্স, আপনাকে লাইফে চলার পথে আপনার গীতা যদি আপনি পড়েন, তাহলে আপনি অবশ্যই লাইফে একটা অন্য রুট পাবেন, যে রুটটা 99% লোকের থেকে আলাদা। তো এটা আপনারা কমেন্ট করবেন, যে আজকে ডেটে দাঁড়িয়ে আমরা আমরা আমাদের বাচ্চাকে, বা আপনার বাচ্চাকে, আপনার সন্তানকে, আপনি সনাতনী কিন্তু আপনার সন্তানকে কি আপনি সনাতনী শেখাচ্ছেন? আমরা কি জানতে পারছি, আমরা ওয়েস্ট বেঙ্গলে থেকে বা আমরা বাংলায় থেকে কি আমরা জানতে পারছি যে আমাদের অ্যাকচুয়ালি আমাদের গীতাটা কি? আমরা কিন্তু সেই সময়টা জানতে পারছি না। কিন্তু অন্য অন্য ধর্ম থেকে তাদেরকে বেটার, বা আমি বলবো এই কারণে, কারণ তারা বেটার স্পন্সর করে। বেটার স্পন্সর কেন করে? তাদের জন্য মাদ্রাসা আছে, বা খ্রিস্টান যদি থাকে তাহলে খ্রিস্টানদের মধ্যে নিজস্ব স্কুল থাকে, যেখানে জিজাসকে ওরা হাইলাইট করে, বা যদি মাদ্রাসায় যান তাহলে ওরা আল্লাহকে সাজেস্ট করে, জিজাসকে সাজেস্ট করে, আল্লাহকে সাজেস্ট করে। বৌদ্ধ ধর্মে যদি আপনি যান তাহলে সেখানে আপনাকে বৌদ্ধ ধর্মকে সাজেস্ট করবে। আপনি যদি পাঞ্জাবে যান তাহলে সেখানে আপনাকে কি করবে, আপনাকে গুরুকে সাজেস্ট করবে। কিন্তু আমাদের হিন্দু ধর্মের মধ্যে এটা কোথাও একটি খামতি আছে, যেটা আমাদের মধ্যেও খামতি আছে এখনো বলবো। তো আমরা আমাদের সন্তানকে আমাদের অ্যাকচুয়ালি ধর্মটাকে আমরা কেউ জানতেই দিই না। তো আপনি আপনার সন্তানকে জানতে দিন যে আপনার ধর্মটা কতটা মহান, কারণ আপনার বাবা, আমার বাবা, ঠাকুরদা, তার বাবা আমাদের এই ধর্মটাকে রক্ষা করে এসছে, নিয়ে এসছে, এত লড়াই করেও তারা এই ধর্মটাকে বজিয়ে রেখেছে। এটা হচ্ছে আমাদের গর্ব, এটা আমার গর্ব হওয়া উচিত, এটা আপনারও গর্ব হওয়া উচিত, যে তাদের জন্য আজকে আমি এই সনাতন ধর্মটাকে পেয়েছি। তো সনাতন ধর্মের মধ্যে অনেক কিছু আছে যেটা আর অন্য কোনো ধর্মে নেই। আমি সাজেস্ট এই জন্যই করছি, কারণ কর্ণ একটি চরিত্র, ঠিক আছে, কারণ কর্ণের চরিত্রকে সাজেস্ট করেই আমি আপনাকে এই সনাতন ধর্মের কিছু কিছু মাহাত্ম্য আছে যেটা আপনার শুনে গর্ব হবে যে আপনি সনাতন। তো পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে। আর কলিযুগের লাস্ট যে অবতার এবং কত নম্বর অবতার যদি আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করুন। আর কলিযুগে বিষ্ণুর লাস্ট অবতারের নাম কি হবে? তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম। আর
যাওয়ার আগে একটা কথাই বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আর আপনার কি মনে হয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে স্পন্সর করা দরকার যে গীতা? আপনার সন্তান বা আমাদের সন্তানকে কি জানা দরকার যে গীতার মেন বিষয়টা কি? তো ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। ओ जय राधे राधे श्री राधे किशोरी कुछ है।